প্রথম প্রকার শ্রেণীকরণ নাম হচ্ছে প্রাকৃতিক শ্রেণীকরণ, আর দ্বিতীয় প্রকার হচ্ছে কৃত্রিম শ্রেণীকরণ। আবার বলি যে শ্রেণীকরণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক শ্রেণীকরণ আর একটা হচ্ছে কৃত্রিম শ্রেণীকরণ। প্রাকৃতিক শ্রেণীকরণ কাকে বলে আমরা সেটা একটু দেখি যে মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়ের উপর লক্ষ্য রেখে যে শ্রেণীকরণ করা হয় তাকে প্রাকৃতিক শ্রেণীকরণ বলে। আবার বলি যে মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়ের উপর লক্ষ্য রেখে যে শ্রেণীকরণ করা হয়। এখানে জাস্ট দুটো শব্দ আমরা খেয়াল রাখবো, এটা হচ্ছে মৌলিক আর এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, মৌলিক ও গুরুত্বপূর্ণ এই দুটো শব্দ থাকলেই তোমাকে মার্ক দিবে, অর্থাৎ মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়ের উপর লক্ষ্য রেখে যে শ্রেণীকরণ করা হয় তাকে প্রাকৃতিক শ্রেণীকরণ বলে। ওকে, আর কৃত্রিমটা হচ্ছে কি একই সংখ্যা, জাস্ট উল্টোটা। উল্টো হচ্ছে কেমন, যেমন এখানে হবে হচ্ছে অমৌলিক, ওকে, আর এখানে হচ্ছে কি গুরুত্বপূর্ণ, তো গুরুত্বহীন হবে, গুরুত্বহীন অর্থ হচ্ছে কি যে অমৌলিক ও গুরুত্বহীন বিষয়ের উপর লক্ষ্য রেখে যে শ্রেণীকরণ করা হয় তাকে বলা হচ্ছে কি কৃত্রিম শ্রেণীকরণ। অমৌলিক ও গুরুত্বহীন বিষয়ের উপর লক্ষ্য রেখে যে শ্রেণীকরণ করা হয় তাকে বলা হচ্ছে কৃত্রিম শ্রেণীকরণ। তার মানে একেবারে সহজে প্রাকৃতিক হচ্ছে কি মৌলিক ও গুরুত্বপূর্ণ, আর কৃত্রিম হচ্ছে কি অমৌলিক ও গুরুত্বহীন। ওকে, আমরা একটা এক্সাম্পল দিই। আমরা যদি আমি একটা এক্সাম্পল দিই সেক্ষেত্রে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা প্রাকৃতিক আর কোনটা হচ্ছে কৃত্রিম। আসলে যদি নাকি ওই যে আমরা যে এক্সাম্পলটা আগে দিয়েছিলাম যে ঝড়ের রাতে আমরা কিছু আম পড়ছে, আমগুলোকে আমরা নিয়ে আসার প্রেক্ষিতে সে আমগুলোকে যদি নাকি আমরা মানে পাকা আম এক পাশে রাখলাম, কাঁচা আমগুলোকে আমরা এক পাশে রাখলাম, আর থেতে যাওয়া আমগুলোকে আমরা এক পাশে রাখলাম। কাঁচা আমগুলোকে এক পাশে রাখলাম, পাকাগুলোকে আমরা এক পাশে রাখলাম, থেতে যাওয়াগুলোকে আমরা এক পাশে রাখলাম। আর আমার বড় ভাই এসে বললো যে না, এইভাবে আমরা রাখিস না, আম রাখতে হবে হচ্ছে এইভাবে যে ছোটোগুলোকে এক পাশে রাখ আর বড়গুলোকে আরেক পাশে রাখ। তাহলে এখানে দুইটা সিস্টেম আমরা আমগুলোকে রাখতে পারছি। একটা হচ্ছে কি পাকাগুলোকে এক পাশে রাখলাম, কাঁচাগুলোকে এক পাশে রাখলাম, আর ফেটে যাওয়াগুলোকে এক পাশে রাখলাম। এ হচ্ছে একটা পদ্ধতি, এটি হচ্ছে কি প্রাকৃতিক শ্রেণীকরণ। আর যখন কি আমার ভাই এসে বললো যে না এইভাবে না, বরঞ্চ মানে ছোটোগুলোকে এক পাশে রাখ আর বড়গুলোকে এক পাশে রাখ, তখন তা হবে কি কৃত্রিম শ্রেণীকরণ। আমরা একটা এক্সাম্পল দিই। ধরো যে লাইব্রেরিতে আমাদের লাইব্রেরিতে অনেকগুলো তাক থাকে, তাকের মধ্যে প্রত্যেকটা তাকের মধ্যে কিন্তু মানে বিষয়ের নাম থাকে যে কোন বিষয়ের বইগুলো কোন তাকে আছে। ধরো যে তোমাদের অধ্যক্ষ স্যারের পক্ষ থেকে আরও 2000 বই আসলো এবং কি তোমাদেরকে বললো যে তোমরা এইগুলোকে লাইব্রেরিতে সুন্দর করে রাখো। এখন আমরা কীভাবে রাখবো, যদি নাকি আমরা বইগুলোকে সেখান থেকে অনেকগুলো বই আছে, তো সেখানে আমাদের নাকি বাংলার বইগুলোকে নাকি বাংলা তাকে নিয়ে রাখলাম, ইংরেজির বইগুলোকে ইংরেজির তাকে রাখলাম, যুক্তিবিদ্যার বইগুলোকে যুক্তিবিদ্যার তাকে রাখলাম, সমাজবিজ্ঞানের বইগুলো সমাজবিজ্ঞানের তাকে রাখলাম, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারের বইগুলো ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারের তাকে রাখলাম। এই সিস্টেম যখন আমরা রাখবো, বইগুলো যখন আমরা এই সিস্টেমে মিল করে যখন রাখবো, তখন তা হবে প্রাকৃতিক শ্রেণীকরণ।